এদেশে যে বাজেট হয়, 100 টাকা যদি বাজেট হয়, যেই কাজের জন্য হয়, এই রাস্তাঘাটের থেকে শুরু করে বিভিন্ন জায়গার বাজেট বলছিলেন, 100 টাকা আসলে 3 টাকা খরচ হয়, আর 97 টাকা আল্লাহর ওলিরা সব খেয়ে ফেলে। মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, জানাব আলী হাসান মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, দুইজন মন্ত্রী ছিল। টাকা তো দুর্নীতি পাওয়া যায়নি 1 টাকা। তারা 5 বছর পরে 36 টাকা বেঁচেছিল, ওইটাও রাষ্ট্রে ফেরত দিয়ে। কেউ যদি সত্যি মন থেকে ফিরে আসে, তার জীবন যে কত পরিচ্ছন্ন হয় এর বাস্তব উদাহরণ দিয়েছে এই 54 বছরের ভেতরে বাংলাদেশ জামাত ইসলাম। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আমি একটা জরিপ পেয়েছিলাম, 18 জন এমপি ছিল এই বাংলাদেশের জামাত ইসলামী। কতজন? প্রমাণ করে দিয়েছে তারা, কারণ তারা আস্তাগফিরুল্লাহর উপরে ছিল, সুম্মা তুবু ইলাইহি এর উপরে ছিল। এই জন্য তাদের জীবনে কোনোদিন দুর্নীতি পাওয়া যায়, 1 টাকার দুর্নীতিও পাওয়া যায়নি তাদের। 2 নম্বরে জামাত ইসলামী প্রায় বাংলাদেশে উপজেলা চেয়ারম্যান 200-র উপরে উপহার দিয়েছে, একটাও দুর্নীতি করেনি, সব দুর্নীতি মুক্ত। 1000-এর উপরে ইউনিয়ন চেয়ারম্যান উপহার দিয়েছে, একটাও দুর্নীতিগ্রস্ত নয়। একেবারে 1607 জনের জরিপ পেয়েছি। এতগুলো মেম্বার ছিল, ওয়ার্ড মেম্বার সারা বাংলাদেশ মিলে, একটাও দুর্নীতিগ্রস্ত নয়। কেন? এরা মানুষ না? আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এটা প্রথম। এর আগে কেউ শুনেছেন এ কাজ কেউ করেছে? আমি তো শুনিনি, আমি পাইও নি। তা আমরা যেহেতু গ্যারান্টি পেয়েছি এর আগে, আর সামনেও অন্তত আমাদের গ্যারান্টি দেওয়া হচ্ছে যে আমরা 100% দুর্নীতি মুক্ত থাকবো ইনশাআল্লাহ। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি কিন্তু ঘোষণা দিয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামীর যারা এমপি প্রার্থী, এরা যদি এমপিতে পাস করতে পারে আপনাদের ভোটে, যেই টাকা নিয়ে পাস করবে 5 বছর পরে 1 টাকাও বাড়বে না, আরো কমে যাবে। বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, আমি ধর্মীয় গুলো বাদ দিলাম, জেনারেল যারা আছে তারা এই ঘোষণা দিত, আমার মনে হয় তাদের দল থেকে কেউ এমপি দাঁড়াবে। তাদের যদি বলা হয় যে 5 বছরে আপনি দায়িত্ব পালন করবেন, 100 টাকা নিয়ে এমপি হয়েছিলেন, যখন নামবেন 90 টাকা হয়ে যাবে, 1 টাকাও বাড়বে না। ও বলবে ঝামেলা করতে আমার দরকার কি, কারণ আমি এ রাস্তায় আসি মারিং কাটিং করার জন্য। পরশুদিন একটা জরিপ পেয়েছিলাম, একটা রাজনীতি যিনি করেন, একজন মানে অনেক বয়স্ক মানুষ, উনি বলছিলেন আমি তো ছিলাম অনেকদিন দায়িত্বে, এদেশের যে বাজেট হয়, 100 টাকা যদি বাজেট হয়, যেই কাজের জন্য হয়, এই রাস্তাঘাটের থেকে শুরু করে বিভিন্ন জায়গার বাজেট বলছিলেন, 100 টাকা আসলে 3 টাকা খরচ হয়, আর 97 টাকা আল্লাহর ওলিরা সব খেয়ে ফেলে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। এই রাস্তাটা বাজেট হয়েছিল 100 টাকা, এটা 100 বছর যাওয়ার কথা। যদি 3 টাকায় রাস্তা করে 97 টাকা খেয়ে ফেলে, রাস্তা কি 100 বছর যাবে না 3 বছর? এই জন্য 3 বছর পরে দেখবেন ডেলিভারি রোড হয়ে যায়। এখান থেকে আমার মনে হয় সদর হাসপাতালে যাদের এই 8 মাস 9 মাস 10 মাস যে সমস্ত মেয়েদের পেটে সন্তান, এদেরকে করিমন নসিমনে তুলে দেবেন, ও খাজানগর যেতে যেতে আর হাসপাতাল লাগবে না। অনেকে আবার বলেছেন এটাও ভালো, হাসপাতালের খরচ তো বেশি যাচ্ছে। বলেন আমি যে জরিপটা তো বানাইনি, আমি শুনে বললাম 100 টাকার 3 টাকা মাত্র খরচ হয়। একেবারে ওই সে মন্ত্রী থেকে যখন বাজেট হয়ে আসে, এই এখানকার যিনি পাতি নেতা আছে এ পর্যন্ত আসতে মাত্র 3 টাকা খরচ করে, আর 97 টাকা সব খেয়ে ফেলে। তো হবে কি করে? বাইরের দেশগুলোতে আমি ভ্রমণ করে দেখেছি, সিঙ্গাপুর আজ দাঁড়িয়ে গেছে কেন, মালয়েশিয়া থাইল্যান্ড দাঁড়িয়ে গেছে এই কারণে 100 টাকা বাজেট হলে তাদের কাজ হয় হয়তো 97 টাকা, 3 টাকা এদিক ওদিক হয়, এই জন্য ওরা দাঁড়িয়ে যায়। আর আমাদের পুরা উল্টা। আমরা আগামীতে এই ঘোষণা যদি বাংলাদেশে অন্য কোন দল দিতে পারে, আপনি তাকে ভোট দেবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মনে হয় পারবে না। এদেশে 73টার উপর এখন রাজনৈতিক দল আছে, বলেন কোন দলের লোক এটা পারবে? আপনি বলেন, পারছেও না, এই জন্যই তো মারামারি করে। যদি বলা হয় যে আপনি ভোটে দাঁড়াচ্ছেন, দাঁড়ান, আপনি এমপিও হবেন, 100 টাকা নিয়ে এমপি হচ্ছেন, আপনি কিন্তু 5 বছর পরে 90 টাকা হয়ে যাবে, 101 টাকা হবে না।